কেমন ছিল? ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। এত সুন্দর ছবি কেউই বানাতে পারে না। কারণ শাকিব খানের যে সোয়াগার এন্ট্রি দেখা এটা পুরো অস্থির। অলরেডি তুফানকে ছাড়াই ফেলাইছে, অলরেডি তুফানকে ছাড়াইছে। ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল শাকিব খানের বরবাদ। ছবিটি আয়ের বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই দিল্লু মাল্লি ভাই আমার মুহে মুইতা দিছে, আমার বাবাকে মারছে ভাই। তুমি জানতে নাইছো ভাই, ধরেন ভাই। আমরা কখনো এক্সপেক্ট করি নাই যে সাকিব খান এরকম করে ধাম ধাম। কেউ বলছে 20 কোটি, আবার কেউ বলছে 50 কোটি। ফাইনালি এখন পর্যন্ত ছবিটি কত কোটি টাকা আয় করলো এ সম্পর্কে অফিসিয়াল আপডেট দিতে চেষ্টা করব। তাহলে আর কথা না বাড়িয়ে আসা যাক মূল আলোচনায়। এই দিল্লু মাল দে ভাই, তামিল ছবি ভাই পারবো না ভাই। ও না ভাই, এদিক জোরো। ঠিক আছে, সুপার হিট সিনেমা। ঠিক আছে। তামিল ছবি ভাই, এটা কি সিরিয়াল? এই সেরা ভাই, কি খুব সেরা। কেমন ছিল? সুপার। কেমন ছিল? এবার ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এর ভিতরে সবচেয়ে আলোচনায় আছে শাকিব খানের বরবাদ। এটা মানতেই হবে। পরবর্তীতে আছে সিয়ামের জঙ্গলি এবং নিশুর দাগি। ছবিটির নির্মাতা মেহেদী হাসান বলেছে, আমাদের টার্গেট 100 কোটি। কেননা আমরা এই ছবিটি অনেক শ্রম দিয়ে বানিয়েছি। তাছাড়া প্রযোজকরাও যথেষ্ট বাজেট বিনিয়োগ করেছেন। পূর্বে বাংলা সিনেমার পিছনে এত টাকা বিনিয়োগ করতে কেউ সাহস করেনি। ইতিমধ্যে তিনি শাকিব খানের সাথে আরো নতুন কাজের আগ্রহ প্রকাশ করেছে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, হুট করে কিছু হবে না। তার পরবর্তী সিনেমা হবে এর থেকে বড় আয়োজনে। তাণ্ডব সিনেমার পর 2026 সালের রোজার ঈদে আবারও দেখা যাবে শাকিব খান এবং মেহেদী হাসানের নতুন জুটি। এবার আসছি বরবাদ এখন পর্যন্ত কত কোটি টাকা আয় করছে সে হিসেবে। ঢাকা পোস্টের একটি রিপোর্ট থেকে জানা গেছে, শুধুমাত্র সিনেপ্লেক্স গুলো থেকেই আয় হয়েছে 23 কোটি প্লাস। এখানে মনে রাখা ভালো, সিঙ্গেল স্ক্রিন এবং সোশ্যাল প্ল্যাটফর্মের আয় অ্যাড করা হয়নি। সিঙ্গেল স্ক্রিন এবং সোশ্যাল প্ল্যাটফর্মের আয় হিসেব করলে এখন পর্যন্ত বরবাদের আয় দাঁড়াবে 50 কোটি প্লাস। কেমন ছিল? ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। এত সুন্দর ছবি কেউই বানাতে পারে না। ঠিক আছে। কেমন ছিল? 100 ঠিক আছে। কেমন ছিল? কেমন ছিল? সুপার। কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল?